এর আগেতে আমি তো আমাদের প্রপার নাউন এবং কমন নাউনের ব্যবহার পাস্ট টেন্সে ডাইট্রানজিটিভ ভার্ব দিয়ে শিখিয়েছি। ডাইট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, যে ভার্বের দুটো কর্ম আছে সেইটি হচ্ছে ডাইট্রানজিটিভ ভার্ব। আর ডাই মানে দুই, ট্রানজিটিভ মানে যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে দুটো কর্ম পাওয়া যাবে, সেটাই হচ্ছে ডাইট্রানজিটিভ ভার্ব। আজকে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো বোর্ডের দিকে তাকাও। পাস্ট টেন্স উইথ মোনোট্রানজিটিভ ভার্ব। মোনোট্রানজিটিভ মানে ভার্বের পরে একটা কর্ম বসবে, মোনোট্রানজিটিভ ভার্বের পরে একটা কর্ম বসবে, এটা মনে রাখবে। এখন পাস্ট টেন্স এর আগের ভিডিওতে আমি শিখেছি বা তার আগের ভিডিওতে শিখেছি, দেখবে পাস্ট মানে কি অতীত, যে কাজটা আগে ঘটে গিয়েছিল বা শেষ হয়ে গেছিল। ভার্বের কাজটা যেটা আগে শেষ হয়ে গেছিল এরকম বুঝাবে, সেটাই হচ্ছে পাস্ট টেন্স। আর বাংলা বাক্যের ভার্বের শেষে ছিল, ছিলেন, ছিলে এইগুলো যুক্ত থাকবে। দেখো বাংলা বাক্যের শেষে দেখো, রমা একটা বই পড়েছিল। 1 নম্বর বাক্যে বাংলাটা দেখো, রমা একটা বই পড়েছিল। পড়েছিলটা ভার্ব, ছিলটা আছে দেখতে পাচ্ছ, ছিল দিয়ে বুঝতে পারছি এটা পাস্ট টেন্স আছে। তাহলে ভার্বটাকে আমরা বার করে নেব, বাক্যের মধ্যে ভার্বটা বার করব। পড়েছিল, কে পড়ার কাজটা করেছিল? কে পড়েছিল? হু রেড দ্য রেড, হু রেড, কে পড়েছিল? দি অ্যান্সার কামস, উত্তরটা আসে। দেখো সাবজেক্ট ঘরে রমা, প্রপার নাউন। প্রপার নাউন আমি এর আগের দিনে শিখিয়েছি। প্রপার নাউন কি? যে একটা ব্যক্তির নাম বুঝলি সেটা প্রপার নাউন। প্রপার নাউনের প্রথম অক্ষরটা সবসময় বড় হাতের অক্ষরের হবে। দেখো প্রপার নাউনটা বড় অক্ষরে আছে। প্রপার নাউনের আগে এ অ্যান্ড দি আর্টিকেল বসবে না। এর আগের ভিডিওতে বলছি, আবার বলছি মনে রাখার জন্য। প্রপার নাউন হয়েছে দেখো সাবজেক্ট, এস মানে কর্তা, মনে রাখবে সংক্ষিপ্ত রূপ। শর্ট এন্ড ফর্ম, কন্ট্রাক্টেড ফর্মকে বলে সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট মানে কর্তা। এর সংক্ষেপ রূপ প্রথম অক্ষরটা লিখেছি এস, এইটা দিয়ে সবসময় বুঝবে এস মানে স্যার লিখছেন সাবজেক্ট। আর দেখো ভিটি, ভিটি মানে কি? ভার্ব ট্রানজিটিভ। ডিকশনারিতে দেখতে পারবে লেখা আছে ভি ফুল স্টপ টি ফুল স্টপ, সংক্ষিপ্ত রূপ ভার্ব ট্রানজিটিভ। যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে কর্ম পাওয়া যাবে সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া। যে ভার্বের কর্ম থাকে তাকেই বলে ট্রানজিটিভ ভার্ব। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে কর্ম পেয়ে যাবে। তাহলে দেখো ভার্বের পরে কিন্তু কর্ম বসছে, অবজেক্ট মানে কর্ম। এর পরের ভিডিওতে অবজেক্ট না লিখে ও লিখতে পারি, প্রথম অক্ষরটা আছে। তাহলে অবজেক্ট আমি কর্ম না লিখে ও লিখতে পারি, এখন অবজেক্টটাই লিখেছি। অবজেক্ট মানে কর্ম। কি লিখেছে? কমন নাউন। অবজেক্ট ঘরে ব্যবহৃত হচ্ছে কমন নাউন, আর সাবজেক্ট ঘরে ব্যবহৃত হচ্ছে প্রপার নাউন। মোনোট্রানজিটিভ ভার্ব মানে এই ভার্বগুলোর একটা করে কর্ম হয়, একে বলে মোনোট্রানজিটিভ ভার্ব। দেখো এখানে ইংরেজিতে লিখে দিয়েছি, মোনো মানে এক এবং ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়াপদ। যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলেই একটা কর্ম পাওয়া যাবে সেটাই হচ্ছে মোনোট্রানজিটিভ ভার্ব। তাহলে এ ভার্ব দ্যাট টেকস অ্যান অবজেক্ট আফটার ইট ইজ কল্ড মোনোট্রানজিটিভ ভার্ব। একটা ভার্ব যে ক্রিয়াপদ যেটা এর পরেতে একটা কর্ম নয় সেটাকে আমরা মোনোট্রানজিটিভ ভার্ব বলি। যদি আমরা ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তরটা আসে একটা নাউন, কর্ম হিসেবে। কিরকম? উপরের 1 নম্বর বাক্য দেখো, রেড মানে পড়েছিল। ভার্বের রূপগুলো মুখস্থ করবে। ভার্বের 3টে রূপ, প্রেজেন্ট ফর্ম মানে বর্তমান কাল, পাস্ট ফর্ম অতীতকাল যেটা হয়ে গিয়েছিল, লাস্টেরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল 3 নম্বর ফর্ম। ফর্ম মানে রূপ, ভার্বের রূপ, পাস্ট পার্টিসিপল। আমরা এখানে ব্যবহার করব 2 নম্বর রূপটা, পাস্ট টেন্সে পাস্ট ফর্মটা, ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করছি। তা রমা পড়েছিল, রমা একটা বই পড়েছিল। বাংলায় দেখো লেখা আছে রমা একটা বই পড়েছিল। তাহলে পড়েছিল, কে পড়েছিল? কাজটা কে করছে? পড়ার কাজটা রমা, রমাটাই হচ্ছে কর্তা। এইবার কি পড়েছিল?
উত্তরটা আছে বুক, একটা বই। দেখো, বইটা হচ্ছে কমন নাউন। কমন নাউন হচ্ছে কিরকম বুঝিয়েছি এর আগের ভিডিওতে, আবার বলছি। সাধারণ বিশেষ্য বা শ্রেণীবাচক বিশেষ্য বা সাধারণ বাচক বিশেষ্য। কিরকম? যদি বলি রমা, একটা মেয়ের নাম, ব্যক্তির নাম রমা। রমাটা একটা ব্যক্তির নাম, মেয়ের নাম, একটা নির্দিষ্ট তোমার চেনা পরিচিত মেয়ের নাম, সেটা হচ্ছে প্রপার নাউন। নির্দিষ্ট করে মেয়েটাকে বুঝিয়ে বলছো, তুমি চেনো তাকে। আর বুকটা বলছি, বই মানে একটা বস্তু বা জিনিসের নাম। বুক এটা হচ্ছে কমন নাউন। কিরকম? বইটা যে তৈরি হয়েছে কোনো মানে শ্বাস থেকে, বাঁশ বা কি গাছের কোনো গিয়ে মণ্ড তৈরি করে তার থেকে এবার বই তৈরি হচ্ছে, পাতা তৈরি হচ্ছে, হয়ে সেটা বই আকারে হচ্ছে। তাহলে একটা যে উপাদানটা, ব্যাম্বু মানে বাঁশ, সেই উপাদান থেকে অন্য একটা জিনিস তৈরি হয়ে গেল, বুক, বই, তখন সেটা কিন্তু কমন নাউন হয়ে গেল। আর কমন নাউনের আগে এ অ্যান্ড দি আর্টিকেল বসবে। কমন নাউনটাকে 1, 2, 3 ইত্যাদি সংখ্যা দ্বারা গোনা যাবে, তাই এটাকে বলে কাউন্টেবল নাউন। কমনটাকে কাউন্টেবল নাউনও বলে। কাউন্টেবল নাউনটাকে 1, 2, 3, 4 সংখ্যা দ্বারা গোনা যাবে, এবং কাউন্টেবল নাউনটাকে এস বা ইএস যুক্ত করে বহু বচনও ব্যবহার করা হবে। এখন এখানে একটা বই বলেছি, আ বুক, একটি বই। দ্বিতীয় নম্বর বাক্যে দেখো, রবি ওপেন মানে খুলেছিল। কি খুলেছিল? ডোর। ডোর, ডোর মানে দরজাটা। দো মানে হচ্ছে টি টা, খানা খানি, এখানে টা, দরজাটা। তাহলে কে খুলেছিল? রবি, কর্তা বসলো, তারপরে ভার বসছে। নিয়ম, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠনের নিয়ম, হ্যাঁ বোধক বাক্যের গঠনের নিয়ম হচ্ছে কি, প্রথমে কর্তা, তারপরে ভার, তারপরে অবজেক্ট। তাহলে কি খুলেছিল? ডোর। এটা কমন নাউন। ডোর মানে দরজা। উড মানে কাঠ। উড মানে কাঠ। এটা হচ্ছে মেটেরিয়াল, একটা জিনিসের নাম। এই উড থেকে তৈরি হচ্ছে টেবিল তৈরি হয়, দরজা তৈরি হয়, আসবাবপত্র তৈরি হয়, চেয়ার তৈরি হয়। যখন কোনো মূল পদার্থ থেকে অন্য জিনিস তৈরি হয়ে যাবে, তখন বুঝবে সেটা কমন নাউন হয়ে গেল। আর ম্যাটেরিয়াল নাউন মানে কি? বস্তু বা জিনিসের নাম। যেমন উড, উড মানে কি? কাঠ। তাহলে কাঠ থেকে তৈরি হয়েছে, এইটা কি তৈরি হয়েছে? ডোর। ডোর মানে দরজা, জানালা, এগুলো কমন হয়ে যাচ্ছে। কমন নাউন দরজাটা। আমি কিন্তু একটা দরজা বলতে পারি, ডো। দুটো দরজা বহুবচন করতে হবে, টু ডোরস। একটা কথা মনে দেখো, ভালো করে ভাবো তোমরা। একটা দরজা যখন বলছি বাংলাতে, দেখো একটা দরজা। যখন বলছি দুটো দরজা, আমরা বাংলায় কি দরজাগুলো লিখছি? দুটো দরজাগুলো লিখছি না। কিন্তু ইংরাজিতে করতে গেলে যখন টু লিখছি, তখন এটাকে নাউনটাকে বহু বচন করতে হবে। কি করতে হবে? ডি ডবল ও আর এস যুক্ত করতে হবে। তিনটে দরজা, 3 ডোরস, ডি ডবল ও আর এস যুক্ত করছি। কিন্তু বাংলায় কিন্তু আমরা বলছি না দুটো দরজাগুলো, তিনটে দরজাগুলো বলছি না। কিন্তু ইংরাজিতে করতে গেলে নাউনটার সঙ্গে এস যুক্ত করে বা ইএস যুক্ত করে বহু বচন করে করতে হবে। এটা মনে রাখতে হবে। তাহলে কাউন্টেবল নাউনটা আগে আর্টিকেল এ অ্যান্ড দি বসে, এবং সেটা বহু বচনে ব্যবহৃত করা যায়। অনিতা কাপড় চোপড় কেচেছিল, এইটি হচ্ছে ভাগ। আর দেখো ওয়াস্ট, ওয়াস্ট, ইডি মানে ট উচ্চারণ হবে, ডি নয়, ড নয়, ওয়াস্ট, ওয়াস্ট নয়, ওয়াস্ট। কেচেছিল বা ধুয়েছিল। কি ধুয়েছিল? দো ক্লথস, কাপড় চোপড়গুলি, কাপড়গুলো। কে কেচেছিল? অনিতা। এই অনিতাই হচ্ছে কর্তা। আর একটা জিনিস লক্ষ্য করলে 1 নম্বর বাক্যে দেখো, রেড মানে পড়েছিল। এই রেড ভার্বের 3টে রূপ হচ্ছে রিড, রেড, রেড। এই ভার্বগুলো দেখো উচ্চারণটা হয়ে যাচ্ছে, কিন্তু একই রকমই রূপ আছে। এই ভার্বটা কিন্তু রেগুলার ভার্ব, এর সঙ্গে ইডি যুক্ত করে পাস্ট টেন্স বা পাস্ট পার্সন গঠন করা হয় না। এটা ইররেগুলার ভার্ব, অনিয়মিত ভার্ব। আর রেগুলার ভার্ব হচ্ছে যার সঙ্গে ইডি যুক্ত করে যুক্ত হবে, সেটা হচ্ছে রেগুলার ভার্ব। ডি ইডি যুক্ত, এটা ক্লিন ইডি যুক্ত হয়েছে।
দেখো প্লাগ ইডি যুক্ত হয়েছে, আর দেখো প্লান্ট ইডি যুক্ত হয়েছে, হচ্ছে রেগুলার ভার্ব, এর সঙ্গে ডিইডি যুক্ত করে পাস্ট টেন্স হয়। আর কিন্তু বট দেখো এর প্রেজেন্ট হবে বাই, বিইউআই, কেনা, পাস্ট হবে বট, পাস্ট পার্সেন্ট বট। তাহলে এটা নিয়মিত ইডি যুক্ত হচ্ছে না, ডি যুক্ত হচ্ছে না, এটা ইররেগুলার ভার্ব, মানে অনিয়মিত ভার্ব, নিয়মের মধ্যে পড়ে না। এইগুলো গ্রামার বই থেকে মুখস্থ করে নেবে, এরকম প্রায় 200টা কি 250টা ভার্ব আছে, মুখস্থ করলে তোমরা হয়ে গেল। বেশি ভার্ব বই তখন ইডি ডি যুক্ত করে বা আইডি যুক্ত করে পাস্ট টেন্স পাস্ট পার্সেন্ট গঠন করা। তাহলে আমরা দেখো রীতা পরিষ্কার করেছিল মেঝেটি, রীতা ক্লিন দ্য ফ্লো, মিনা প্লাক তুলেছিল ফ্লাওয়ার্স ফুলগুলো, সঞ্চিতা বট, বট মানে কিনেছিল, কি কিনেছিল? পেন একটি কলম, বাদল র্যাং মানে বাজিয়েছিল, কি বাজিয়েছিল? দোবেল। র্যাংটা ইররেগুলার ভার, হ্যাঁ ইররেগুলার অনিয়মিত, এর প্রেজেন্ট হবে আরআইএনজি, রিং মানে বাজানো, পাস্ট টেন্স হবে আরএএনজি, র্যাং মানে বাজিয়েছিল, পাস্ট পার্টিসিপল হবে আরইউএনজি। তাহলে এখানে ইডি যুক্ত করা হলো না, সেই জন্য এটা ইররেগুলার ভার্ব, অনিয়মিত, নিয়মের মধ্যে ওই ইডি আইডি আইডি বা আইডি যুক্ত করে হবে না। যেগুলো ইডি আইডি ডি যুক্ত করে হচ্ছে সেটা হচ্ছে রেগুলার ভার্ব। এইখানে দেখো আবার রাকেশ প্লান্টেড, প্ল্যান্ট মানে রোপণ করা বা পোঁতা, প্ল্যান্ট হচ্ছে প্রেজেন্ট, পাস্ট ফর্মটা কি করেছি? ইডি যুক্ত করেছি, দেখো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি পাস্ট টেন্সে ইডি যুক্ত করে। প্ল্যান্ট মানে ট আছে দেখছো, প্ল্যান্ট ট, এই ইডিটার উচ্চারণ করতে গেলে প্ল্যান্টিড, আইডি উচ্চারণ করতে হবে প্ল্যান্টিড, প্ল্যান্টেড নয়, নট প্ল্যান্টেড উচ্চারণ, প্ল্যান্টিড। রোপণ করেছিল বা পুঁতেছিল, কি রোপণ করেছিল, কি পুঁতেছিল? উত্তরটা আসছে স্যাপলিং, একটা চারা গাছ, স্যাপলিং মানে চারা গাছ। তাহলে স্যাপলিংটা হচ্ছে কমন নাউন। চারা গাছ যদি বলা হয় একটা চারা গাছ নয়, অনেক চারা গাছ আছে, তার মধ্যে আমি একটা চারা গাছ নিয়েছি, এটা কমন নাউন। আচ্ছা, এবার দেখো দিনেশ ডিড, ডিডটা হচ্ছে ইররেগুলার ভার্ব, এর প্রেজেন্ট ফর্ম হবে ডু, ডু মানে করা, এর পাস্ট টেন্স হচ্ছে ডিড, ডিআইডি, করেছিল, পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। তাহলে আমরা এখন করছি পাস্ট টেন্সে, মধ্যিকারটা নেবো ডিড, করেছিল, তাহলে এই পাস্ট টেন্সে লিখলো ডিড, করেছিল, কি করেছিল? দো ওয়াক, কাজটা। এটা হচ্ছে কমন নাউন, ভার্ব থেকে তৈরি হয়েছে নাউনটা, এই নাউনটা হচ্ছে কমন নাউন, ঠিক বলা যায় না এটা কাজ, অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যেও পড়ে যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন, যাই হোক আমি ভুল করে লিখে দিয়েছি ওটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, মোনো মিনস ওয়ান, বুঝতে পারছে, মোনো ট্রানজিটিভ ভার্ব শেখাচ্ছি। মোনো মানে এক, ট্রানজিটিভ মানে স্বরকর্ম ক্রিয়া, যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে একটা অবজেক্ট বা কর্ম পাবো, সেটাই হচ্ছে মোনো ট্রানজিটিভ ভার্ব। মোনো মানে একটা অবজেক্ট সমেত ক্রিয়া, যারা ভার্বের পরে একটা অবজেক্ট বসবে। এর আগেতে তোমাদের আমি শিখেছি ডাই ট্রানজিটিভ ভার্ব। তাহলে মোনো ট্রানজিটিভ ভার্বে তোমাদের আমি কি শেখালাম? প্রপার নাউনের ব্যবহার, কমন নাউনের ব্যবহার, আর ভার্ব শেখালাম। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া ইত্যাদি কাজ করা বা যে বোঝায়, তাই হলো ভার্ব, ক্রিয়াপদ। তাহলে আজকে তোমাদের তিনটে পার্টস অফ স্পিচের তিনটে রূপ, দুটো রূপ শেখালাম, নাউন, ভার্ব। এখন তোমরা পার্টস অফ স্পিচ 8 প্রকার আছে আমি বলেছি, এখন নাউনের ভাগগুলো শেখাচ্ছি পাস্ট টেন্সের উপরে। তোমরা প্রতিদিন ক্লাসটা ফলো করো, আমি নাউনের ব্যাখ্যা দেবো, এরপরে প্রপার নাউনের সঙ্গে কমন নাউনের ব্যাখ্যাটা দেবো এবং তুলনাটা দেখিয়ে দেবো বোর্ডেতে এর পরের ভিডিওতে। আজকের এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি।